dreaming in the dark. We are nothing more than dust. Search but you stay lost. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ওভার ট্রাভেল। তো আজকের ভিডিওটা নতুন রকম হতে চলেছে। এখন 6:25 বাজে সকালবেলা। এখন আমরা রয়েছি বালির টোল ট্যাক্সের ওখানে। আজকে আমরা যেতে চলেছি মন্দারমণিতে। তো এখান থেকে আমরা সরকারি বাস করে, যেটা স্টেট বাস, বারাসাত টু দীঘা, যেটা ভায়া বালি হয়ে যায়, তো ওই বাসে করে আমরা যাবো এবং সমস্ত ডিটেলস তোমাদের সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন অলরেডি ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছে। সুইমিং পুলে যাবো, জাস্ট চান টান করবো, লাঞ্চ ফাঞ্চ করবো, সব কিছু দেখাবো ভিডিওটার মধ্যে। সঙ্গে থেকো, পাশে থেকো। হ্যালো আমরা চলে এসেছি মন্দারমণি। এখানে ফুল মুড আছে এবং এখানে ফুড উইথ ট্রাভেল ছাড়া বাকি সব হয়। কিছু ডিটেলস ঘরে গিয়ে শেয়ার করবো, রুমে গিয়ে আমরা তোমার ডিটেলস আপডেট দেবো তোমাদের। তো তখন এনজয় করি, বন্ধুরা মিলে এসেছি আজকে। বন্ধুরা দেখলেই তো অলরেডি চান টান করে, সুইমিং পুলে চান টান করে, মজা টজা করে এবার দুপুরে লাঞ্চ নিয়ে বসেছি। লাঞ্চে আমরা অর্ডার করেছি ক্লাসিক বিচ রিসর্ট থেকে। এই হলো ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস এরকম। আর আমরা 3 বন্ধু মিলে এসেছি, তো আমরা 2 প্লেট ভেজ ফ্রাইড রাইস নিয়েছি। এই হলো ক্লাসিক বিচ রিসর্টের ভেজ পোলাও। আর তার সাথে সাইড ডিশ হিসাবে পোলাওয়ের সাথে দেখুন চিকেন কষা, 4 পিস এরকম চিকেন কষা। দেখতেই পাচ্ছ, কালারটা জাস্ট দেখো। তো অল্প করে জাস্ট ফ্রাইড রাইস, আর তার সাথে ফ্রাইড রাইস চিলি চিকেন তো মাস্ট ট্রাই। তো এরকম 1 পিস চিলি চিকেন নিয়ে, আর তার সাথে এরকম একটু গ্রেভি নিই, জাস্ট অল্প গ্রেভি। প্রথমে একটু গ্রেভি দিয়ে, চিলি চিকেনের গ্রেভি দিয়ে জাস্ট একটু ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখি। যথেষ্ট ভালো খেতে, আর গ্রেভিটা যথেষ্ট পাতলা না, একটু থিকনেস আছে গ্রেভিটার মধ্যে। আর ফ্রাইড রাইসের মধ্যে মোটামুটি অনেক রকম সবজি দেওয়া আছে। আর চিলি চিকেনের যদি পিসের কথা বলি, চিকেনের পিস এরকম একটা বোনলেস চিকেন দিচ্ছে, জাস্ট দেখাতে বলবো। এরকম বোনলেস চিকেন যথেষ্ট নরম আছে, কিন্তু চিকেন দিয়ে আর ফ্রাইড রাইস দিয়ে একটু খেয়ে দেখি। প্রাইস আন্দাজে কোয়ালিটি আমার কাছে তো যথেষ্ট ঠিকঠাক। তো অ্যাজ ইউ ক্যান সি, আমরা ফ্রাইড রাইস খাওয়ার পরে এখন নিয়েছি ভেজ পোলাও, মোটামুটি ভালো কোয়ান্টিটি দিয়েছে। আর তার মধ্যে দেখতে পাচ্ছি ভেজিসের মধ্যে এরকম পনির, ফুলকপি রয়েছে এখানে। তো ফুলকপি, বিন, মোটামুটি ভালো সবজি ফবজি তো বিশাল ভরপুর দিয়েছে। আর দেখতে পাচ্ছি এরকম কাজু কিশমিশ সব দিয়েছে। তো একটু পোলাও দিয়ে 4 পিস এরকম চিকেন খাবে, জাস্ট এবার দেখাতে বলবো কালারটা, গ্রেভির যে টেক্সচারটা। তো চিকেন কষার যে সাইজ বলি, 1 পিস চিকেনের সাইজ একবার হিউজ পরিমাণে চিকেনের সাইজ। তো এই দেখো গ্রেভির থিকনেস, মানে এতটা ঘন গ্রেভি। তো এই হলো চিকেনের পিস। আর চিকেন যদি নরমের কথা বলি, এরকম সফট আর এরকম সাদা, মানে মোটামুটি ফ্রেশ চিকেন তো ইউজ করছে এখানে, কোনো বাসি ইউজ করছে না। আর একটু চিকেন দিয়ে আর রাইস পোলাও দিয়ে একটু খাওয়া যাক। আর চিকেনের মধ্যে ভালো মতন মশলা ফ্লেভারটা গেছে, সুন্দর ঝাল ঝাল একটা গ্রেভিটা, হালকা ঝাল, স্পাইসি অল্প, আর মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে এটা মাস্ট ট্রাই করতে পারো এখানে। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি, অলরেডি বিকেল হয়ে গেছে। তো এবার বিকেলের জাস্ট ভিউটা দেখো। তো আমরা এই 3 বন্ধু, তো এ হলো অনির্বাণ আর এ হলো দেববম। তো এখন বিকেলে বিচের দিকে যাব বন্ধুরা। এখন আমরা অলরেডি বিচের সামনে চলে এসেছি। আর বিচের ভিউ যদি দেখাতে বলি, এই দেখো জাস্ট বিচের ভিউ, এত সুন্দর বিচের ভিউ, এতটা সুন্দর পিসফুল ওয়েদার, মানে আলাদাই লাগছে, জাস্ট অসাধারণ লাগছে বলতে গেলে। ও আলাদাই আলাদা। আর আমি সাজেস্ট করবো তোমাদের, যদি তোমরা এটা নির্জন, যে ওরকম অতটা ক্রাউড না, যারা বেশি ক্রাউড পছন্দ করো না, তাদের জন্য আমি বলবো মন্দারমণি ইজ দ্য বেস্ট। কারণ দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা একটু ক্রাউডটা বেশি থাকে তুলনামূলকভাবে মন্দারমণির তুলনায়। বন্ধুরা এখন অলরেডি সন্ধে হতে যাচ্ছে। আর তোমাদের কোনটা বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, দীঘা না মন্দারমণি। বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজে 6:30, আর এই হলো আমাদের জাস্ট রিসর্টের ভিউটা। একবার দেখতে পাচ্ছ জাস্ট এরকম এত সুন্দর ভিউ। আর সুইমিং পুলটা দেখাচ্ছে তোমাদের, এই হলো সুইমিং পুলের ভিউটা, জাস্ট এত সুন্দর একটা ভিউ। এই হলো ক্লাসিক বিচ রিসর্টের ভিউ। আর এটা হলো রিসেপশন, এখানে তোমরা এসে তোমরা কথা বলতে পারো। বন্ধুরা তো তোমাদের রুম টুরটা দেওয়া হয়নি। তো আমরা যেই রুমে রয়েছি ক্লাসিক বিচ রিসর্টের, তো এই হলো আমাদের রুমটা আজকে। এই দেখতে পাচ্ছ এখানে একটা কিং সাইজ বেড দেওয়া আছে, আর এখানে তোমার টি টেবিল, আর তার সাথে সোফা, আর এখানে তোমরা চার্জার কেবিল, যেটা অলরেডি হয়ে থাকে সব রিসর্টে। আর এখানে একটা মিরর। আর একবার জাস্ট রুমটার ভিউটা দেখে নাও জাস্ট। আর এখানে টিভি রয়েছে। আর ওয়াশরুমটা তোমায় দেখিয়ে দিচ্ছি, এই হলো ওয়াশরুম। বন্ধুরা রাত্রিবেলা অলরেডি আমরা রুটি আর এই হলো চিকেন ভর্তা, এটা আমরা নিয়ে নিয়েছি ডিনারে। আর তার সাথে আরও অনেক কিছু আইটেম নিয়েছি। তো এরকম 1 প্লেট চিকেন ভর্তা একটু অল্প করে ঢেলে নিই প্লেটে, তারপর জাস্ট খেয়ে দেখাচ্ছি তোমাদের। তো ভালো মতন চিকেনের চাঙ্ক আছে এখানে, তো জাস্ট অল্প করে ঢেলে নিই প্লেটে। এই দেখো
তো এরকম চিকেন ভর্তা, আর চিকেন ভর্তা যদি দেখাতে বলে এরকম জাস্ট চিকেনের চাং, মোটামুটি ভালো মতন চিকেনের চাং আছে, ভরে ভরে চিকেনের চাং আছে। তো আগে একটু খাই, জাস্ট দারুণ খেতে, মানে মুখে দিচ্ছি এত ক্রিমি ফ্লেভার, জাস্ট ফাটাফাটি খেতে গাইস। রুটি দিয়ে এরকম চিকেন ভর্তা রাত্রিবেলা মানে জমে যায়। বাসন্তী পোলাওয়ের যদি কথা বলি, তো এই দেখতে পাচ্ছ জাস্ট কাজু কিশমিশ দিয়ে পুরো ভরাট করে দিয়েছে। কালারটা একবার দেখো বাসন্তী পোলাওয়ের, ওফ। এরকম বাসন্তী পোলাও অল্প করে নিই, এই হলো হান্ডি চিকেন, এরকম একটা গোটা ডিম অলরেডি দিয়ে দিয়েছে। একটা জিনিস সত্যি কথা বলতে গেলে, আমরা যেটা দুপুরেও খেয়েছি রাতেও খাচ্ছি, প্রত্যেকটা খাবার ফ্রেশ, এমন না যে কোনো বাসি খাবার ইউজ হচ্ছে, যেটা অনেক রিসর্টে হয়ে থাকে, তোমরা নিশ্চয়ই জানো সেটা। কিন্তু এই রিসর্টে এটা বলতে পারি খাবারটা যথেষ্ট ফ্রেশ এবং টাটকা, যেটা বলতে পারো। কারণ এরা তোমাকে একটা নির্দিষ্ট টাইমের আগে তোমাকে খাবারটা অর্ডার করতে হবে। দুপুরবেলা যেমন দুপুর 2টোর আগে, আর রাত্রিবেলাও ঠিক তেমনই 8টা থেকে 9টার আগে তোমাকে খাবারটা অর্ডার করে বলে দিতে হবে। তারপরে তোমাদের সময় মতো তোমরা খাবারটা নিতে পারো। তো এবার একটু খেয়ে দেখাই বেশি কথা না বলে। তো এরকম জাস্ট এক পিস চিকেন নিয়ে গ্রেভিটা নিই, তো এরকম অল্প বাসন্তী পোলাও দিয়ে, আর গ্রেভিটা একবার জাস্ট দেখাতে বলবো। এরকম জাস্ট গ্রেভির থিকনেসটা, মানে এতটা ঘন গ্রেভি, আর শুকনো লঙ্কা, মানে ঝাল ঝাল তো হবেই, যেটা বাসন্তী পোলাওর সাথে মানে জমে যায় পুরো। একটু মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, তো গ্রেভি দিয়ে বাসন্তী পোলাও দিয়ে। সবার আগে বলো বাসন্তী পোলাওটা খেতে গেলেই মুখে একটা পুরো প্রথমে ঘিয়ের ফ্লেভারটা পড়ছে, বিশেষ করে ঘিটা ভালো পরিমাণে ইউজ হয়েছে। এরকম বোনলেস মনে হয় চিকেন দিয়েছে, আর ওফ খুলে পড়ে যাচ্ছে, জাস্ট সফটনেসটা দেখো, নরম দেখো একবার। এরকম চিকেন দিয়ে আর একটু গ্রেভি দিয়ে একটু ভালো করে মিশিয়ে, মানে একটু না মিশালে খাবার ঠিক জমে না, এরকম মিশিয়ে, আর মশলাদার মতন ঝাল ঝাল হালকা। আর পোলাওটা যেহেতু মিষ্টি, তো পোলাওর সাথে চিকেনের কম্বিনেশনটা তোমরা মাস্ট ট্রাই করতে পারো। কালকে তোমার সকালে তোমাদের সব কিছু ডিটেলস শেয়ার করো, তো ভিডিওর সঙ্গে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো ফুড ওভার ট্রাভেল। বন্ধু এখন জাস্ট রুম থেকে বেরিয়ে পড়েছি সকালবেলা টিফিনের উদ্দেশ্যে, তখন যাওয়া যাক। চলো, এটা হলো আমাদের রিসর্টের ভিউ সকালবেলা, একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট এবার দেখে নাও। তো এই হলো আমাদের রুমটা, রুম টু তো তোমাদের অলরেডি দিয়েই দিয়েছি। তো এই হলো আমাদের পুরো রিসর্টের ভিউ, এই সুইমিং পুল, এটা ওপেন সুইমিং পুল পুরো। আর সকালবেলা এরকম জাস্ট দেখতে পাচ্ছ, এরকম পুরো কটেজ সব, এরকম এইদিকে পুরো সব কটেজ লাইন দিয়ে পরপর পরপর কটেজ। আর ওইটা হলো গিয়ে পুরো রিসেপশন। এখন সকাল 10টার বেশি বাজে, তো খাওয়ার জন্য বুফে অলরেডি দিয়ে দিয়েছে দাদারা। তো আমি অলরেডি বলে দিয়েছি যে টুনি যদি কাইন্ডলি যদি একটু ঘরে সার্ভ করে দেন, কারণ আমার বাকি বন্ধুরা অলরেডি ফ্রেশ হচ্ছে। আর বুফের টাইমিং একটা নির্দিষ্ট টাইম আছে, যেটা হলো গিয়ে সকাল 10টা অবধি দেওয়া হয়, সকাল 8:30 থেকে সকাল 10টা অবধি। তো এখানে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডিং রিসর্টের প্যাকেজের সাথে, এটা আলাদা করে কোনো চার্জ নেওয়া হয় না। তুমি টেবিলে এই যে দাদার সার্ভিসিং সত্যি মানে আলাদা। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট। তো এই দেখতে পাচ্ছ, এটা হলো ব্রেড দিয়েছে আমাদের, আর ব্রেডের সাথে এরকম জ্যাম দিয়েছে এটায়। আর এটাই মনে হয় ব্রেডের সাথে বাটার দেওয়া আছে, তো বাটার দিয়ে টোস্ট করা আছে। আর তারপরে আছে এখানে হলো গিয়ে পুরো এরকম লুচি বা কচুরি টাইপের দিয়েছে কিছু, আর লুচির সাথে খাওয়ার জন্য আলুর তরকারি আর সাথে ডিম সিদ্ধ। তো এরকম মোটামুটি লাইট আলুর তরকারি করেছে, দেখতেই পাচ্ছ কালারটা, মানে মোটামুটি ঘরোয়া যেটা আলুর ঝোল হয়ে থাকে বা আলুর তরকারি হয়ে থাকে, ঠিক ওরকমই কড়াইশুঁটি টমেটো এরকম দিয়ে আলুর তরকারি, যথেষ্ট ভালো দেখে তো লাগছে। একটু খেয়ে দেখি। তো একটু ঝোল, যেমনটা বললাম যে লুচি যেমন হয়ে থাকে আর তরকারি যেমন আলুর তরকারি ঘরে হয়ে থাকে, ঠিক তেমনই, আলাদা কোনো কিছু না। কিন্তু হ্যাঁ, কোয়ালিটি যথেষ্ট ভালো, এমন না যে কোয়ালিটি খারাপ। আর ডিম সিদ্ধ পরে খাচ্ছি, তো নর্মাল ডিম সিদ্ধ রিভিউ কি দেবো তোমাদের, ডিম সিদ্ধ যেমন হয়ে থাকে তেমনই, ঠিক তেমনই। তো বন্ধুরা অলরেডি রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো তোদের কেমন লাগলো এটা বল, কেমন এনজয় করলি? ফার্স্ট টাইম মন্দারমণি তো তোর অনির্বাণ? আমাদের সবারই ফার্স্ট টাইম মন্দারমণি, তো যথেষ্ট ভালো লাগে। আমাদের তিনজনের প্রথম ট্রিপ। তো এই হলো আমাদের ক্লাসিক বিচ রিসর্টের রিসেপশনিস্ট। তো দাদা নমস্কার, আপনার নামটা আগে বলুন। অমিত মন্ডল। অমিত মন্ডল। তা আপনাদের এখানে রুমে এই রিসর্টে আসতে গেলে, হ্যাঁ, আপনাদের রিসর্টের স্টার্টিং প্রাইস কেমন যদি কাইন্ডলি বলেন, আর কি কি ফ্যাসিলিটি আছে? আমাদের ক্লাসিকে যেটা আছে 3 টাইপস অফ রুমস আছে। আছে এসি প্রিমিয়াম, যেটা বিল্ডিং রুম আছে, আচ্ছা, ওটা উইকডেজে ওটা 2500 প্লাস জিএসটি আছে, আর উইকেন্ডে একটা 500 টাকা এক্সট্রা আছে। আর ডিউলাক্স কটেজ যেটা আছে, কটেজটা উইকডেজে 3000 প্লাস জিএসটি, আর উইকেন্ডে 3500 প্লাস জিএসটি। আর লাক্সারি কটেজ উইথ বাথটাব যেটা আছে আমাদের, ওটা প্রিমিয়াম রুম আছে, ওটা 3500 প্লাস জিএসটি উইকডেজে, আর উইকেন্ডে 500 টাকা যেটা বেশি থাকছে 4000 প্লাস জিএসটি। আচ্ছা, উইকেন্ডটা মানে কোন দিনটা উইকেন্ড, মানে স্যাটারডে আমাদের না ফ্রাইডে? না, ফ্রাইডে স্যাটারডে সানডে, ফ্রাইডে স্যাটারডে সানডে 3 দিন উইকেন্ড আপনাদের থাকছে। আপনাদের এখানে, মানে খাবার দাবার ফুডিং? হ্যাঁ, ফুডিং আছে, লজিং আছে, ফুড এন্ড ড্রিঙ্ক সবকিছু অ্যাভেলেবল। সবকিছু অ্যাভেলেবল। বন্ধুরা, বিলিং কাউন্টার থেকে রিসেপশন থেকে আমরা বিল ফিল করে নিয়েছি, তো এখন বেরানোর পালা।
এখন ঘড়িতে বাজে হলো গিয়ে 12টা 20। তো আমাদের বাস হলো 2:50-এ। তো এখন বেরিয়ে জাস্ট বিচে যাব। আমার যদি এক্সপিরিয়েন্স বলতে হয়, আমার তো যথেষ্ট ভালো লেগেছে। ফার্স্ট টাইম মন্দারমণি হিসাবে ক্লাসিক বিচ রিসর্টে যথেষ্ট ফ্রেন্ডলি বিহেভিয়ার। তোমরা নিশ্চয়ই এখানে আসতে পারো, এসে এনজয় করতে পারো। আর ডিটেলস সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তবুও নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাদের সাথে কন্ট্যাক্ট করে চলে যেতে পারো।